সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা দুইজন বের হয়ে গেলাম সাইকেল নিয়ে। তো আমরা দুইজন মূলত সাইকেল রাইড করি, আর আমার সামনে জায়গায় দেখতে পাচ্ছেন সে হচ্ছে নতুন রাইডার। তো আমরা দুইজন এখন রওনা দিচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে গাজীপুর জয়দেবপুরের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা যাব হচ্ছে গাজীপুর ন্যাশনাল পার্কে। তো আজকে সকল যাত্রা মুহূর্ত এবং সাইকেল রাইড করতেছি সবকিছু আপনাদেরকে তুলে ধরা হবে ভিডিওর মাধ্যমে। তো পথে অনেক কিছুই দেখানো হবে। তো এখন আমরা একটা জায়গায় বিরতি নিলাম, আর আমাদের সাথে অ্যাড হয়েছে আরো 3 জন। তো আমরা টোটাল 5 জন। তো আমরা এখন নাস্তা করব, নাস্তা করার জন্য এখানে একটু বিরতি দিয়েছি। তো সবাই আমরা এখানে নাস্তা করব, আমাদের খুব খিদে লেগেছে। আর এখন বাজে ঘড়িতে সকাল 7টা। তো সকাল সকাল আশেপাশে অনেক রোদ উঠেছে। তো হাইওয়ে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম, আর আমি ভ্যালস চালাচ্ছি। আপনারা আমার সাইকেলটা দেখেছেন। আর আমার সাথে যে আছে এখানে হচ্ছে ফয়সাল আর ইব্রাহিম ভাই আছে। ইব্রাহিম ভাইয়ের সাইকেলটা আপনারা দেখছেন, আর ফয়সাল ভ্যালোস ওয়ারিয়র 71 2.0 সাইকেলটা চালাচ্ছে। তো আমরা সবাই সাইকেল রাইড করতেছি এই ময়মনসিংহ হাইওয়ে দিয়ে। তো হাইওয়েটা খুবই ভয়ঙ্কর ছিল, তো আমি খুব সাবধানে রাইড করছিলাম। তো বর্তমানে আমরা আছি হচ্ছে ময়মনসিংহ হাইওয়ের উপরে। তো আমাদের এলাকা থেকে এই গাজীপুর ন্যাশনাল পার্ক যেতে হলে আমরা মিরের বাজার হয়ে বাইপাস হয়ে এসেছি। তো আমাদের সময় লেগেছে অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো। তো নাস্তা বিরতি টিরতি নিয়ে আমাদের 2 ঘন্টা সময় লেগেছে। তো আমরা এখনো নাস্তা করিনি, আমরা পার্কের ভিতরে যেয়ে নাস্তা করব। তো ঘড়িতে এখন বেজেছিল প্রায় 7:30টার মতো। তো হাইওয়েতে আমরা কিছুক্ষণ আগে উঠেছি, বেশি সময় হয়নি যে আমরা হাইওয়েতে রাইড করছি। তো আশেপাশের রাস্তা খুবই ফাঁকা ছিল, আর হাইওয়েতে এত পরিমাণ স্পিড উঠে সাইকেলে, তো আপনারা খুব সাবধানে রাইড করবেন। তো ময়মনসিং ময়মনসিং রুটের হাইওয়ে খুবই ভয়ঙ্কর, খুব অনেক ভয়ঙ্কর ছিল রাস্তাটা, এত পরিমাণ ভয়ঙ্কর ছিল যে জোরে জোরে গাড়ি আসছিল। সাইকেল চালানোর জন্য আশেপাশে কোনো রাস্তা ছিল না। তো হাইওয়ে দিয়ে আমরা আসলাম। তো এখন এই রাস্তাটা আমাদের পার হতে হবে। পার হলেই এই যে আমাদের যে কাঙ্ক্ষিত যে জায়গাটা গাজীপুর ন্যাশনাল পার্ক বা ভাওয়াল উদ্যান যেটাই বলেন। তো এখানে আমরা আসলাম। তো এখানে এসে পৌঁছেছি আমরা 7:50-এ, আর 10 মিনিট পরে আর কি পার্ক খুলবে। 8টা থেকে পার্কটা খোলা হয়, আর সন্ধ্যা পর্যন্ত মানে এটা খোলা থাকে, সন্ধ্যার পরে বন্ধ হয়ে যায়। তো আমরা ভিতরে কেউ পাইনি। তো ভিতরে চলে গেলাম টিকিট ছাড়াই। তো ভিতরে যে একজন বললো যেখানে টিকিট কেটে ঢুকতে হবে। তো আমরা বললাম যে আচ্ছা লোক আসুক, তারপর আমরা টিকিট কেটেই ভিতরে ঢুকবো। তো আপাতত আমরা গেটের ভিতরে ঢুকেছি। তো এখন আমরা এখান থেকে বিশ্রাম নেব। তো এখানে একটা মসজিদ ছিল, তো এই মসজিদে আমরা বসলাম, বসে বিশ্রাম নিলাম, হাত মুখ ধুইলাম, তারপর নাস্তা করব ভাবছি। তো সবাই এখানে একটু বিশ্রাম নিলাম। তো বিশ্রাম নেওয়া প্রায় শেষ। তো এখন আমরা টিকিট কাটবো, এন্ড টিকিট কাটার জন্য আমরা ওয়েট করছি। তো একটা লোক আসছে। তো আমার সাইকেলটা এখানে রেখে আমরা টিকিট কাটলাম। তো এখানে টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা করে। তো আমরা 5 জন 5টা টিকিট কাটলাম 100 টাকা দিয়ে। 5টা টিকিট কেটে আমরা ভিতরে ঢুকছি। তো আমরা খুবই খুশি ছিলাম, আজকের এই রাইডটা আমাদের খুবই এনজয় করেছি, আমাদের খুব ভালো লেগেছে। তো বনের ভিতরের দৃশ্য আগামী ব্লগে দেখানো হবে। এই ব্লগটাতে আর ওগুলো দেখাচ্ছি না, আজকে শুধু দেখাচ্ছি যে কিভাবে আমরা গেলাম। খুবই এনজয় করেছি আজকের রাইডটুকু, আমরা খুবই এনজয় করি। আমরা প্রত্যেকটা রাইড আমরা শুক্রবারে দিয়ে থাকি, শুক্রবারের রাইডগুলো আমরা খুবই এনজয় করি। আমাদের কাজকর্ম ব্যস্ততা সবকিছু ভুলে গিয়ে আমরা এই শুক্রবার দিনটা সবাই একত্রিত হয়ে সকাল ভোর থেকেই আমরা রাইডটা দেই এবং সারাদিন সাইকেল রাইড করি। আমাদের খুবই ভালো লাগে, এটা আমাদের মনকে খুব শান্ত রাখে। আর সাইকেল রাইড করলে আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগছে এইটা ভেবে যে ভিডিও করতেছে, আপনারা দেখতেছেন, আপনারা সাপোর্ট করতেছেন, এটাও ভেবে খুব ভালো লাগছে। তো ইনশাল্লাহ এভাবে সাপোর্ট করে যাবেন। আর ইব্রাহিম ভাই তো দেখতেছেন খুব জোরে সাইকেল চালাচ্ছে। তো ইনশাল্লাহ এভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন, আপনাদের সাপোর্টের কারণে আমরা ব্লগগুলো তৈরি করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।